আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর 83 পৃষ্ঠার অঙ্ক করে দেখাবো। তাহলে প্রথমে আছে দেখতে পাচ্ছি একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি খাতার দাম 150 টাকা, 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তা আমরা এই জায়গায় দেওয়া আছে পেন্সিলের দাম দেওয়া আছে 20 টাকা। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম 20-এর সাথে 5 গুণ দিলে বের হয়ে যায় 100 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 5টা পেন্সিলের দাম 100 টাকা। তো আমাদের বের করতে হবে কি 5টা পেন্সিল ও 5টি খাতা। তো আমরা পেন্সিলের দাম পেয়েছি, এখন খাতা লাগবে। তো 5টি পেন্সিলের দামটা লিখব আর 5টি খাতার দাম 150 টাকা। তাহলে দুইটা যোগ করলে যে হবে তাই দুইটার মূল্য। তো 0 0 0 5-এর 5 1 আর 1 2। তাহলে মোট 5টি পেন্সিল ও 5টি খাতার কিনতে মোট 250 টাকা লাগবে। তারপরে 2 নাম্বার অঙ্কে যাই। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই ও 3টি কলমের দাম 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। এই জায়গায় কলমের মূল্য দেওয়া আছে, একটি বইয়ের মূল্য কত, বইয়ের মূল্য একটা বইয়ের মূল্য কত তা দেওয়া নেই, তো বের করতে হবে। তো একটি কলমের মূল্য দেওয়া আছে 20 টাকা, তাহলে 3টা কলমের মূল্য 20-এর সাথে 3 গুণ দিলে বের হয়ে যাবে 60 টাকা। তাহলে 3টি কলমের মূল্য 60 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য করতে বইয়ে আছে 95 টাকা। তাহলে 3টি কলমের মূল্য 95 থেকে 60 দিয়ে বিয়োগ দিলে যা থাকবে তাই হলো বইয়ের মূল্য। তাহলে একটি বইয়ের মূল্য পেয়ে গেলাম 35 টাকা। তা 5-এর 5 9 থেকে 6 গেলে 3 থাকে, তাহলে উত্তর 35 টাকা। তাহলে একটি বইয়ের মূল্য 35 টাকা। তারপর আমরা 3 নম্বর অঙ্কে দেখি। একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। তাহলে একটি তাকে বই আছে 42টি, তাহলে 2টি তাকে বই আছে, 2টা গুণ দিলেই বের হয়ে যাবে। তাহলে 2 × 2 2 দুগুণে 4 4 × 4 4 দুগুণে 8, তাহলে 84টি বই আছে। তাহলে 2টি তাকে বই আছে 84টি, আরও বই আছে 8টি, তাহলে যোগ করলেই পেয়ে যাব মোট বই। তাহলে 4 আর 8 12, 12 2 হাত থেকে 1 আর 1 আর 8 9, তাহলে মোট বই আছে 92টি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম মোট বই আছে 92টি। 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কে বলেছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসে বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোনকে দেয় 120 টাকা, তার কাছে অবশিষ্ট কত টাকা থাকে তা বের করতে হবে। তাহলে আমরা দেখি, 1 মাসে বৃত্তি পায় 120 টাকা, তাহলে 12 মাসে বৃত্তি পায়, 12 মাসের সাথে 120 গুণ দিলে হয়, এই যে এক সাইডে আমরা গুণ করে দেখিয়েছি 0 2 × 2 দুগুণে 4 2 × 2, তারপর আবার 0 2 × 2 1 × 1, তো 0 0 4 2 2 4 1, তাহলে 1440 টাকা হলো 12 মাসের বৃত্তি। তা ফয়সালের কাছে আছে 1440 টাকা, তাহলে ওর বোনকে কত দেয়? 120 টাকা, তাহলে বোনকে দেয় 120। তাহলে 1440 থেকে 120 বিয়োগ দিলে যা থাকবে তাই অবশিষ্ট ফয়সালের টাকা। অবশিষ্ট থাকে 1320 টাকা, তো ফয়সালের কাছে অবশিষ্ট থাকে 1320 টাকা। তাহলে তারপর আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। 2টি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক কয়টি করে লিচু পেল? আমরা চলে যাই অঙ্কটা। তাহলে একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু আছে 70টি, তাহলে দুইটা যোগ করলে
তাহলে 4 4 আর 7 7 14, 14টি। তা 8 জনে লিচু পেলো 144টি, আর 1 জনে লিচু পেলেও 44-এর সাথে হলো যে 8 ভাগ হবে। তো আমরা এক সাইডে ভাগ করে দেখাইলাম, 8 হকে 8 একবার যায়, তাহলে 14 থেকে 8 গেলে থাকে 6, হাতে 1 আছে, 1 মিলে গেলে কিছু শূন্য হয়, তো এই সাইডে শূন্য না নামাই, তাহলে 4 4, তাহলে 8-এর নামাতে 8 বার বলে 8 8 64 হয়, তো আমরা পেয়ে গেলাম 18টি। তাহলে লিচু পেলে 18, তাহলে প্রত্যেকে লিচু পাবে 18টি। তাহলে আমরা এই অধ্যায় থেকে 5টি অঙ্ক দেখাইলাম, পরের অধ্যায়ে আমরা বাকি অঙ্কগুলো দেখাবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। ধন্যবাদ।